সুপারস্টার ছিলেন। আমার বাবা মা তারপর আরো অনেকের অনেক পছন্দ, বাংলাদেশের সবাই তাকে পছন্দ করে। অনেক দোয়া করি যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। আমি শুনেও খুব শকড হয়েছিলাম। নিজের মানুষদের কিছু হলে এটা খুবই খারাপ লাগে। আর বিজলি ছবিতে আমার বাবার ভূমিকায় ছিলেন কাঞ্চন সাহেব। ওনার সঙ্গে আমার অনেক দিনের কাজ, আসলে এখানে টানা অনেক দিন কাজ করেছি এবং বাবা মেয়ের যে একটা কেমিস্ট্রি ছিল সবাই খুব পছন্দ করেছিল। সো ওই থেকেও একরকমের একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল। আর এমনিতে তো উনি সুপারস্টার ছিলেন। আমার বাবা মা তারপর আরো অনেকের অনেক পছন্দ, বাংলাদেশের সবাই তাকে পছন্দ করে। তো ওনার এরকম একটা খবর পেয়ে আসলে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং অবশ্যই আমি সবাইকে বলবো, দেশবাসীকে বলবো ওনার জন্য অনেক অনেক দোয়া করতে এবং সবাই ওনার জন্য অবশ্যই দোয়া করবেন এবং ওনার সঙ্গে থাকবেন। আমরা অবশ্যই ওনার সঙ্গে আছি এবং আল্লাহর কাছে অনেক দোয়া করি যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। সিনেমার পরেও কথা হয়েছিল, অনেকবারই দেখা হয়েছিল, কথা হয়েছিল এবং ওনার যে নিরাপদ সড়ক চাই সেটিতেও আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম, কুমিল্লা গিয়েছিলাম আমার মনে পড়ে। আমি শুনেও খুব শকড হয়েছিলাম এবং আমার মনে পড়ে যখন আমি রাজাবাবু ছবি শুটিং করছিলাম তখন দ্বিতীয় আপার শুটিংয়ের পরপর এই নিউজটা এসেছিল ওনারও যে ব্রেন টিউমারের কথাটা। আসলে দুঃখজনক, আসলে আল্লাহই ভালো বলতে পারবেন কেন এরকম। আমরা কি আর বলবো, দোয়া করা ছাড়া এবং আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। অবশ্যই এটা তো শুধু আমাদের দেশে না, দেশের গণ্ডি বেড়ে বাইরেও এখনো বেদের মেয়ে জ্যোৎস্না বললে মানুষ এরকম করে বলে যে খুব বড় একটা সিনেমা ছিল, বাংলাদেশের ইতিহাস গড়ে তোলার মতো একটা সিনেমা ছিল। সো উনি তো সুপারস্টার, আসলে ছিলেন, আছেন, থাকবেন আমাদের মাঝে অলওয়েজ।